কবির আর আরিয়ান নিজের বন্ধু মেঘের সাথে গঙ্গাপুর আসে। কবির আর আরিয়ানের বাবা তাদেরকে মনস্টার মেঘের সমস্ত কাহিনী বলে। কালসুন নামের একটা হাওয়ার জাদুঘর ছিল যে আকাশে থাকতো। ও নিজের হাওয়ার দ্বারা দুর্দান্ত সব বাদলগুলো তৈরি করত, আর গ্রামে বারিশও হতো তখন। আর গ্রামের লোকেরা ওর বাদলের খুব প্রশংসা করত, আর কালসুন্ড ওদের খুশিতে নিজেও খুশি হতো। কিন্তু একদিন গ্রামের কয়েকজন লোক মিলে ওর একটা বিশেষ বাদল নিয়ে হাসি ঠাট্টা করে, তার ফলে যেটা কেউ খুব পরিশ্রম করে তৈরি করেছিল। এর ফলে কালসুন্ডর মনটা একেবারে ভেঙে যায়। ও মনে করলো যে গ্রামের লোকেরা ওর শিল্পকে নিয়ে ঠাট্টা করছে। ও খুব রেগে যায় আর নিজের জাদু শক্তি তখন ছেড়ে ফেলে। ওর রাগের ফলে একটা কালো বাদলের রূপ নিয়ে নেয়। ও তখন এটাই ঠিক করে নেয় যে নিজের গ্রামটাকে বর্ষা দিয়ে যাতে আর কেউ খুশি খুশি এই গঙ্গাপুরে থাকতে না পারে। এইভাবেই ওই কালসুন্ড মনস্টার বাদল হয়ে যায়, যে গ্রাম থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সবসময় তৈরিই থাকে। আমাদের এর একটা উপায় বের করতেই হবে, তাই না? হ্যাঁ, নয়তো কতদিন আমরা এই গ্রাম থেকে দূরে থাকবো বলো তো? বাবা, আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু মনস্টার বাদলকে আটকাতে পারিনি। ওই মনস্টার বাদলের থেকে রক্ষা পেতে হলে না, তোমাদের দুজন বাদল বন্ধুর সাথে চলে যাও। এইভাবে পুরো গ্রামটাকে ছেড়ে চলে যেতে পারি না। ওই মনস্টার বাদলের কিছু একটা উপায় আমাদের বের করতেই হবে। ওকে আটকানোর একটাই রাস্তা রয়েছে। আমাকে বলো না, সেটা কি? যখন কালসুন্ড নিজের গর্জন করতে থাকা বাদলের ওপরে বর্ষণ শুরু করে দেয়, তখন গ্রামে অন্ধকার ছড়িয়ে পড়ে আর লোকজন ভয়ের ঠেলায় বাড়িতে লুকিয়ে পড়ে। তখনই গ্রামের পুরনো গুহা থেকে একটা ঝলমল করে ওঠে আলো। সেখানে গিয়ে কালসুন্ডর ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পারি। তাহলে চলো ওখানেই যাই আমরা। আরিয়ান আর কবির কালসুন্ড মেঘের রহস্য জানার জন্য সেই গুফার কাছে পৌঁছায়। গুহার ভেতরে যেতে না আমার খুব ভয় করছে। হ্যাঁ, ওখানে আবার কালসুন্ড নিজে বসে থাকবে না তো? আরে আমি তো সঙ্গে আছি, তোমরা ভয় পেও না। আরিয়ান, কবির আর মেঘ তিনজনই গুফার ভেতরে যায় আর দেখতে পায় যে ভেতর থেকে আলো আসছে। তারা আলোর দিকে রওনা দেয়। অনেক ভেতরে যাওয়ার পর তারা একটা ছোট্ট পরী চন্দ্রিকাকে দেখতে পায়। তার চমৎকার পাখা ছিল। আমরা গঙ্গাপুর গ্রাম থেকে এসেছি। কালসুন্ড বাদলের রহস্যটা জানতে চাই আমরা। আমি তার ব্যাপারে কোনো রহস্য জানি না। তাহলে যখনই এই কালসুন্ড গঙ্গাপুরের ওপরে বর্ষণ করতে থাকে, তখন এই গুহা থেকে একটা আলো বেরোয় কেন? আমি তো সেটা জাদু দিয়ে আটকানোর চেষ্টা করতাম, গঙ্গাপুরবাসীদের বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু ও খুবই শক্তিশালী। আমি গ্রামবাসীদেরকে তার হাত থেকে বাঁচাতে পারবো না। পরীর কথা শুনে কবির আর আরিয়ান খুব উদাস হয়ে যায়। যদি কালসুন্ড বাদলকে আটকানোর কোনো উপায় যদি আপনি জেনে থাকেন, তাহলে প্লিজ আমাদেরকে বলুন, নয়তো আমাদের পুরো গ্রামটাকে শেষ করে ফেলবে ও। তোমরা কালসুন্ড মেঘের রহস্য হাওয়ারামই বলতে পারবে। এই হাওয়ারামটা আবার কে? হাওয়ারাম একজন জাদুকর যে কালসুন্দের ভাই। আগে দুজন ভাই মানুষের জন্য নিজের জাদুই বিদ্যার ব্যবহার করত, কিন্তু এখন কালসুন্দ মনস্টার হয়ে গেছে, কিন্তু হাওয়ারাম এখনো মানুষের সাহায্য করে। তাহলে হাওয়ারামের কাছে আমাদের যাওয়া উচিত, ওই হয়তো কিছু বলতে পারবে। হাওয়ারামকে কোথায় পাবো? সে নিজের গ্রাম জাদুই নগরে থাকে। পরী তাদেরকে হাওয়ারামের ঠিকানা দেয়। কবির, আরিয়ান আর মেঘ হাওয়ারামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কবির আর আরিয়ান নিজের বন্ধু বাদলের সাথে জাদুই নগর পৌঁছে যায়। সেখানে কবির আর আরিয়ান দেখতে পায় যে জাদুই পাখাওয়ালা জানোয়ার হাওয়াতে উড়ছিল। এই দেখেছো, এখানে তো বেড়ালদেরও পাখা রয়েছে, ওরা উড়ছে। হ্যাঁ, ওই দেখ, এখানে তো বাড়িগুলো উড়ছে রে। কবির আর আরিয়ান জাদুই নগর দেখে আশ্চর্যে ভরে ওঠে। তারা দেখতে পায় যে একটা লোক নিজের জাদু দিয়ে বেড়াল হয়ে যায়। এই জাদুনগর তো বেশ দুর্দান্ত দেখছি। হাওয়ারামের বাড়িটা খোঁজার বদলে আমার তো ইচ্ছে করছে যে এখানে একটুখানি ঘুরে নি। আমরা পরেও তো ঘুরতে পারি, আগে হাওয়ারামের বাড়িটা খুঁজতে হবে। জাদুই নগরের সমস্ত বাড়ি প্রায় একই রকমের। আরিয়ান, কবির আর মেঘ খুব কনফিউজ হয়ে যায় যে হাওয়ারামের বাড়ি কোনটা। এক্ষুনি তারা একজন বয়স্ক লোককে দেখতে পায়। এই যে সাধু বাবা, এই ঠিকানাটা একটু বলুন তো।
বয়স্ক লোকটা আরিয়ানের কাছ থেকে ঠিকানাটা নিয়ে নেয়। আচ্ছা, এখানে যেতে চাও তোমরা? হ্যাঁ দাদু। এখান থেকে 10 পা এগিয়ে গেলে একটা কুয়ো দেখতে পাবে। ওখান থেকে ডান দিকে ঘুরে যেও, তারপরে কিছুটা যাবার পরে একটা স্কুল দেখতে পাবে। ওখান থেকে বাঁ দিকটা নিয়ে নেবে। তারপর আরও একটু যাবার পরে একটা পুকুর দেখতে পাবে। ওখান থেকে বাঁ দিকে যেও, তারপর একটা বাড়ি দেখতে পাবে। আচ্ছা, ওই বাড়িটা বুঝি হাওয়া রামের? না, ওটা হলো আমার। যাও, গিয়ে চশমাটা নিয়ে এসো, তারপর আমি অ্যাড্রেসটা বলবো তোমাকে। আরিয়ান, কবির আর মেঘ সেই বয়স্ক লোকের বাড়িতে যায় আর চশমা নিয়ে আসে। বয়স্ক লোক অ্যাড্রেস পড়েন। আরে, এটা তো আমারই বাড়ির অ্যাড্রেস। কি? কার সাথে দেখা করবে তোমরা? জাদুকর হাওয়া রামের সাথে। জাদুকর হাওয়ারাম তো আমি। বলো, কি হয়েছে? সাধু বাবা, গঙ্গাপুর গ্রাম থেকে এসছি আমরা। হ্যাঁ সাধু বাবা, আমাদের উপর একটা বিশাল বড় সমস্যা এসছে। আপনার ভাই কালসুন্ড মনস্টার বাদলে রূপ নিয়েছে আর সব সময় গঙ্গাপুরের ওপরে বর্ষণ করতে থাকে, আর এত জোরে বৃষ্টি করে দেয় যে সারা গ্রামটা ডুবিয়ে দেয়। এর কোনো উপায় বলুন না সাধু বাবা। এই তো তোমার গ্রামের লোকেরা কর্মের ফল ভোগ করছে বাছা। আগে আমরা দুজন ভাই গঙ্গাপুরের ভালোর জন্যই তো কাজটা করতুম। যখনই তোমাদের গ্রামের লোকেদের প্রয়োজন পড়তো, আমরা আমাদের জাদু দিয়ে বৃষ্টি করিয়ে দিতাম। কিন্তু একদিন গ্রামের কয়েকজন লোক মিলে আমাদের এই শিল্প নিয়ে মজা করে, জানো? কিন্তু বাবা, কয়েকজনের ভুলের জন্য সারা গ্রামের লোক কেন ভোগ করছে বলুন তো? আমি আমার ভাইকে অনেকবার তো বুঝিয়েছি যে কয়েকজনের খারাপ কর্মের ফল সারা গ্রামের লোককে কেন দিচ্ছিস, কিন্তু ও আমার কোনো কথাই তখন শোনে না। ও একজন মনস্টার হয়ে গিয়েছে। যদি কোনো উপায় বলতে না পারেন, তাহলে আমাদের গ্রাম গঙ্গাপুরের কোনো চিহ্নই থাকবে না। আর দাঁড়াও, একটা উপায় আমি তোমাদের বলছি। হাওয়া রাম একটা জাদু করে। তার হাতে দুটো ধনুষ আর বাণ চলে আসে। হাওয়া রাম সেই ধনুষ আর বাণ কবির আর আরিয়ানকে দিয়ে দেয়। এই ধনুক আর তীরটা তোমরা দুজন সামলে রেখো। যখনই ওই মনস্টার বাদল গ্রামের উপরে আসবে না, তখন এই তীরটা চালিয়ে দিল, তাহলে সমস্ত জল ওর শুকিয়ে যাবে আর তোমাদের গ্রামটা ওই মনস্টার বাদল থেকে আর কোনো রকম সমস্যাও হবে না, আর মুক্তিও পাবে। কিন্তু এই মনস্টার বাদল অনেক জোরে পালিয়ে যায়, তো আমিও তোকে ধরতে পারি না। তাহলে ওর উপর তীর কি করে চালাবে এরা? আমি একটা মন্ত্র বলছি তোমাদেরকে, যার ফলে তোমাদের দেহেতে পাখা বেরিয়ে আসবে আর তোমরা মনস্টার বাদলের সমতুল্যভাবে উঠতে পারবে। কোমল কোমল হাওয়া আর তারাদের ঝলমল বন্ধুত্বের জাদু নিয়ে আসে পাখনাদের সঙ্গে। মেঘ সেই মন্ত্রটা পড়ে আর তার পাখনা বেরিয়ে আসে। আরিয়ান, কবির, আমার উপরে উঠে পড় তোরা। ওই মনস্টার বাদলটাকে উচিত শিক্ষা দিতে যাই আমরা এবার। আরিয়ান আর কবির মেঘের ওপরে বসে যায়। মেঘ হাওয়ায় উড়ে যায়। আরিয়ান আর কবিরের হাতে সেই ধনুষ আর বাণ ছিল। মনস্টার মেঘ তাদেরকে দেখে পালাতে শুরু করে। এইবার আর তুমি রক্ষা পাবে না কালসুন্ড। মনস্টার মেঘ তাদের ওপরে বিদ্যুৎ চালায়, কিন্তু মেঘ নিজের পাখার সাহায্যে দ্রুত গতিতে উড়ে কবির আর আরিয়ানকে বাঁচিয়ে ফেলে। কবির আর আরিয়ান দেখতে পায় যে মনস্টার মেঘ এগিয়ে আসছে। এখন দুজনই তীর চালায়। তীর থেকে আগুন বেরিয়ে আসে, যা মনস্টার মেঘের সমস্ত জল শুষে নেয়। কালো মনস্টার মেঘ সাদা রঙের হয়ে যায় আর তারপর ধুঁয়ো হয়ে উড়ে যায়। কবির আর আরিয়ান দুজনই খুশির চোটে লাফিয়ে ওঠে। থ্যাংক ইউ বন্ধু। আর এতে থ্যাংক ইউর কি আছে? তোমাকে ছাড়া আমরা আমাদের গ্রামটাকে মনস্টার বাদলের থেকে রক্ষা করতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, তোমাদের গ্রামে ফিরে যাই। আরিয়ান কবির নিজের বন্ধু মেঘের সাথে গ্রামে পৌঁছায়। ওখানে রোদ উঠেছিল। অনেক দিন পর গ্রামবাসীরা রোদ তাপছিল। মনস্টার মেঘের ছায়া এখন গ্রামের ওপর থেকে সরে গেছে। গ্রামের লোকেরা খুব খুশি। খুশির চোটে সবাই নাচছে।